আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গর্জিয়াস আই মেকআপের টিউটোরিয়াল শেয়ার করব। এই আই মেকআপটি আপনারা ব্রাইডাল মেকওভার বা যে কোনো গর্জিয়াস ডিপ পার্টি মেকআপেও করতে পারেন। ভিডিওর শুরুতে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটির নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনারা প্রথম দেখতে পারেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওতে আপনারা এই আই মেকআপটি কিভাবে করা হয়েছে সবকিছুই ডিটেইলস ভাবে জানতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেই পুরো ভিডিওটি। এই আই মেকআপের জন্য আজকে আমি ব্যবহার করছি মরফের জেমস চার্লসের এই আইশ্যাডো প্যালেটটি। এই প্যালেটটি থেকে একটা বেবি পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিয়ে প্রথমে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করব। প্রথমে আমি আমার ক্রিজ লাইন থেকে স্টার্ট করব, এরপর ব্লেন্ড করতে করতে ক্রিজের উপরের দিকে নিয়ে যাব। আমি প্রথমে আইশ্যাডোটি খুব অল্প পরিমাণে নিয়েছি যাতে আমার ব্লেন্ডিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। যে কোনো আই মেকআপের ক্ষেত্রে আইশ্যাডো প্রথমে অল্প পরিমাণে আপনারা নেবেন, তারপর সেটাকে আস্তে আস্তে একবার বা দুইবার ব্যবহারের পর সেটাকে ডার্কের দিকে নিয়ে যাবেন। আমি এখানে ব্যবহার করছি একটা রাউন্ড ব্লেন্ডিং ব্রাশ। এখন আমি সেম ব্রাশের সাহায্যে একটা ডার্ক পিঙ্ক কালারের আইশ্যাডো আমার ক্রিজে অ্যাপ্লাই করব এবং আমার ক্রিজ লাইনের ইনার টু আউটার কর্নারে ব্লেন্ড করতে করতে ক্রিজের উপরের দিকে নিয়ে যাব। আমি এখানে আইশ্যাডোগুলো 2 থেকে 3 বার ব্যবহার করেছি। আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই আপনারা যে কোনো কালারের আইশ্যাডো যেটা হালকা হবে সেটা আগে চুজ করবেন, যাতে পরবর্তী যখন ডার্ক কালারের আইশ্যাডো ব্যবহার করেন সেটা যাতে ব্লেন্ড করতে অনেক বেশি সহজ হয় এবং সুন্দর একটা স্মোক আউট লুক আসে। আর মরফের এই প্যালেটটি আসলে অনেক ভালো। এখানে কিছু আইশ্যাডো কালার আছে যেগুলো অনেক বেশি পিগমেন্টেড, অল্প ব্যবহার করলেও আইশ্যাডোর কালারগুলো খুব সুন্দরভাবে ফোকাস পায়। এই প্যালেটের শিমারি যে আইশ্যাডোগুলো আছে সেগুলো আমার কাছে এত বেশি পিগমেন্টেড লাগেনি, তবে যেই সব ম্যাট আইশ্যাডোগুলো রয়েছে সেগুলো খুবই পিগমেন্টেড। এরপর আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক পার্পল কালারের আইশ্যাডো পেন ব্রাশের সাহায্যে শুধুমাত্র আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি এবং সেটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটা কাট ক্রিজ লুক করছি, সেক্ষেত্রে আমার ক্রিজ লাইনটা একটু ডার্ক হবে। এখানে একটা কথা বলে রাখি, যেসব আপুদের চোখগুলো ছোট বা চোখগুলো একটু ভিতরের দিকে, তারা কখনো কাট ক্রিজ করার ক্ষেত্রে ডার্ক কালারের আইশ্যাডো ব্যবহার করবেন না। এক্ষেত্রে যেটা হবে, আপনাদের চোখগুলো আরো বেশি ভিতরে দেখাবে বা একটু চোখের মধ্যে একটা বেশি শ্যাডো পড়ে যাবে, তখন কিন্তু ফোকাস দেখাবে না। সবসময় চেষ্টা করবেন যে একটু লাইট কালারের আইশ্যাডো দিয়ে কাট ক্রিজ করার। এতে যখন ক্রিজ করবেন, ক্রিজে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করবেন সেটাও যেমন ফোকাস পাবে, ঠিক তেমনই আপনাদের ক্রিজের উপরে যে শ্যাডোটা ইউজ করবেন সেই শ্যাডোর কালারটাও সুন্দরভাবে ফুটে উঠবে। আমি পার্পল কালারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ডার্ক পিঙ্ক কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং সেই সাথে একটা স্মোক আউট লুক চলে আসে। এই আই মেকআপটা বেশি নির্ভর করে ভালো ব্লেন্ডিং এর উপর। আপনার ব্লেন্ডিংটা যত বেশি ভালো হবে ততই আপনার আই লুকটা সুন্দর হবে। এরপর আমি আমার ক্রিজটাকে আরেকটু ডার্ক করার জন্য সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি পেন ব্রাশের সাহায্যে। আমি খুব অল্প পরিমাণের আই শ্যাডোটা নিয়েছি, কারণ এই ব্ল্যাক আই শ্যাডোটা কিন্তু খুবই পিগমেন্টেড এবং অনেক বেশি ডিপ ব্ল্যাক। সো এখান থেকে আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি এবং সেটা আমি পেন ব্রাশের সাহায্যেই অ্যাপ্লাই করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আই লিডে ভাঁজ পড়ে, ক্রিজের মধ্যে কিন্তু ভাঁজটা পড়ে না। যেহেতু আমার আই লিডে ভাঁজ পড়ে, তো সেখানে আমার ক্রিজ করতে গেলে আমার ক্রিজের একটু উপরের দিকে ক্রিজটা তৈরি করতে হবে, না হলে আমার এই ভাঁজটা ক্রিজটাকে নষ্ট করে দিতে পারে। যাদের আমার মতো এরকম আই লিডে ভাঁজ পড়ে তারা চেষ্টা করবেন ক্রিজের থেকে একটু উপরে একটা নতুন করে ক্রিজ তৈরি করতে। এতে যখন আপনারা চোখটা মুভ করবেন তখন কিন্তু আপনাদের ক্রিজটা নষ্ট হবে না, যেমন ভাবে আপনারা তৈরি করেছেন ঠিক তেমনই থাকবে। যেহেতু আমি প্রায় কাট ক্রিজ আই মেকআপ করে থাকি, তো সেক্ষেত্রে আমার একটা ধারণা হয়ে গেছে যে কোথা থেকে কাট ক্রিজটা করতে হবে। এখন আমি এই ব্ল্যাক আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। এরপর আমার যে এক্সট্রা আইশ্যাডো গুলো রয়েছে সেটা একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মিসেলার ওয়াটারটা দিয়ে পরিষ্কার করে নিব। অনেকেই কটন বার দিয়ে করে, তবে আমি ফ্ল্যাট ব্রাশের সাথে
করতে বেশি পছন্দ করি। এর কারণ হচ্ছে ফ্ল্যাট ব্রাশের সাথে যখন আপনি মিসেলার ওয়াটারটা দিয়ে এক্সট্রা আইশ্যাডোগুলো পরিষ্কার করবেন তখন কিন্তু একটা খুব সুন্দর লাইনভাবে পরিষ্কার হয়। এরপর আমি সামান্য ব্ল্যাক আইশ্যাডো ব্যবহার করছি আমার ক্রিজে, কারণ আমি এখানে আরেকটু ডার্ক চাচ্ছিলাম আমার ক্রিজটাতে। এরপর আমি কাট ক্রিজটা করছি আই ম্যাজিকের এই কনসিলারটা দিয়ে, যেটার শেড হচ্ছে মিডিয়াম বেজ। এটা এখন আমি লাইন ভাবে আমার আই লিডে যেখানে আমি কাট ক্রিজটা করেছি সেখানে আমি এখন অ্যাপ্লাই করব। এবং এখানে আমি কনসিলারটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি, বেশি দেইনি। অনেকে আছে অনেক ভরে ভরে একদম ঠিকভাবে কাট ক্রিজের সময় কনসিলারটা ব্যবহার করে, যেটা অ্যাকচুয়ালি উচিত না। এতে কিন্তু আপনাদের আইশ্যাডো ব্লেন্ডিং এর সময় অনেক অসুবিধা হতে পারে এবং চোখটাও কিন্তু ক্রিজ হয়ে যেতে পারে। তো এইভাবে যদি আপনারা মিসেলার ওয়াটারটা দিয়ে এক্সট্রা আইশ্যাডোটা মুছে অল্প পরিমাণে কনসিলার ব্যবহার করে যদি ক্রিজটা করেন তাহলে দেখবেন আপনাদের আই মেকআপটা কিন্তু অনেক সুন্দরভাবে হবে, আইশ্যাডোটাও খুব সহজে ব্লেন্ড হবে এবং আপনার চোখে কিন্তু এত বেশি ক্রিজ পড়বে না। এরপর আমি আমার আই লিডে টেকনিকের হট ফয়েল আই শ্যাডো থেকে একটা আই শ্যাডো কালার অ্যাপ্লাই করছি। এরপর মরফের জেমস চার্লস প্যালেট থেকে একটা হোয়াইট গোল্ড কালারের আই শ্যাডো, সেটা আমি আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি এবং সেই সাথে আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি। ব্রাউ বোনে হাইলাইটারটা যাতে আলাদা আলাদা না লাগে সেক্ষেত্রে আমি আরেকবার বেবি পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিয়ে আমি আমার ব্রাউ বোনের দিকে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে হাইলাইটার এবং আমার আইশ্যাডোটাকে একটু ব্লেন্ডেবল লুক দেখা যায়। আমি সেম আইশ্যাডো কালারটা আমার লোয়ার ল্যাশে ব্লেন্ড করে নিচ্ছি এবং সেই সাথে ডার্ক পিঙ্ক কালারের আইশ্যাডোটা সেটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে প্রথমে পেন ব্রাশের সাহায্যে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করছি, এরপর একটা রাউন্ড ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আইশ্যাডোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার আই লুকটাকে আরেকটু স্মোক আউট লুকের জন্য আমি আমার উপরের আউটার কর্নারে এবং আমার নিচের আউটার কর্নারকে জয়েন্ট ভাবে ব্লেন্ড করতে করতে সেটাকে একটা ফেদার আউট লুক ক্রিয়েট করে দিব। আমি এখন একইভাবে আমার লোয়ার ল্যাশ লাইনে ডার্ক পার্পল কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি এবং সেটাকে পেন ব্রাশের সাহায্যে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং অল্প পরিমাণে ব্ল্যাক আইশ্যাডোটি নিয়েছি এবং সেটা আমি পার্পলের উপর অল্প করে ব্লেন্ড করে নিব। অনেক সময় আইশ্যাডো ব্লেন্ডিং এর ক্ষেত্রে 2টা বা 3টা আইশ্যাডো যখন ব্লেন্ডিং করবেন তখন যে কোনো একটা কালার কিন্তু হালকা হয়ে যেতে পারে। সেটার উপর নির্ভর করে আপনাদের আগে বুঝতে হবে যে কোন কালারটা লাইট হয়ে গিয়েছে, তখন আপনারা আবার সেই কালারটা অ্যাপ্লাই করবেন। এরপর আমি আমার চোখের উপরের আউটার কর্নারে একটু আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিব যাতে কনসিলারটা যাতে একটু স্মাজ হয়ে যায়। এখন আমি আমার আইলিডে ডায়মন্ড গ্লিটার অ্যাপ্লাই করব। এর আগে আমি একটা গ্লিটার প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লিটারটা আমি অ্যাপ্লাই করছি একটা পাফি ব্রাশের সাহায্যে। আমি এখানে কোনো রকমের ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি না। পাফি ব্রাশের সাহায্যে গ্লিটার অ্যাপ্লাই করলে আপনার সব জায়গায় খুব সুন্দরভাবে গ্লিটারগুলো বসে এবং কোনো জায়গায় কোনো বেশি বা কম নয়, সব জায়গায় সমানভাবে গ্লিটারগুলো বসে যায়। আজকে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি আই ম্যাজিকের এই জেল আইলাইনারটি এবং এটা খুবই ভালো একটা আইলাইনার। আপনারা যারা হোয়াইট কাজল ব্যবহার করেন তারা যদি এই জেল লাইনারটা যদি ইউজ করেন আমার মনে হয় না আপনারা হোয়াইট কাজল ব্যবহার করতে চাবেন, কারণ এই জেল লাইনারটা খুবই স্মুথ ভাবে আপনার চোখের ওয়াটার লাইনে বসে যাবে এবং যেভাবে এটাকে অ্যাপ্লাই করবেন এটা সেইভাবেই থাকবে, কারণ এটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ এবং এটা অনেকক্ষণ আপনার চোখে স্টে করবে, একটু এটা ছড়াবেও না। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আরেকটু ডার্ক পার্পল কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার চোখটা একটু বেশি ফোকাস দেখায়। এরপর আমি ইংলটের এই জেল আইলাইনারটি আমার চোখে অ্যাপ্লাই করব। আমি এখানে একটা উইংস করব, সেক্ষেত্রে আমার উইংসটা হবে মোটা এবং আমার ল্যাশ লাইনে হবে চিকন। সেজন্য আমি প্রথমেই উইংস থেকে স্টার্ট করছি আইলাইনারটা দেওয়া। উইংস লাইনারের সময় সবসময় উপরে অ্যাঙ্গেল ভাবে একটা লাইন ক্রিয়েট করে নেবেন, এরপর নিচের লোয়ার ল্যাশের কর্নারের দিকে একটা ইউ শেপ করে নেবেন, তারপরে যে লাইনটা আপনি ক্রিয়েট করেছেন উপরে সেটার মাথার সাথে এটা জয়েন করে দিবেন।
আমি একই সাথে আমার চোখের ইনার কর্নার সাইডেও আইলাইনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এখানেও আমি একটু শার্পভাবে অ্যাপ্লাই করছি। অনেক আপুরাই আছেন যারা ইনার কর্নারে আইলাইনার দিয়ে শার্প করাটা পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন না তারা এইভাবে অ্যাভয়েড করবেন, তারা রাউন্ডভাবে অ্যাপ্লাই করতে পারেন। এরকম আই লুকটা আপনারা যে কোনো ব্রাইডাল মেকওভারে করতে পারেন বা হলুদ ব্রাইডাল মেকওভারেও করতে পারেন, কারণ এরকম আই লুক কিন্তু ব্রাইডাল মেকওভারে বেশি যায়। আপনারা যারা আমার কাছে মেকওভারের সার্ভিস নিতে চান তারা আমার ফেসবুক পেজ দ্য বিউটি ক্যানভাস বাই অপসরি খান সেখানে নক করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা আমাকে ইনস্টাগ্রামেও নক করতে পারেন। এখন আমি আই ম্যাজিকের এই আই ল্যাশটি অ্যাপ্লাই করছি এবং সেই সাথে আমার আই ল্যাশে টেকনিকের এই মেগা ল্যাশ মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মেকআপ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই মেকআপটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা বেশি গর্জিয়াস দেখাচ্ছে, গ্লিটার আছে, প্লাস কাট ক্রিজটা খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়েছে। এভাবে যদি আপনারা আই মেকআপ করেন তাহলে আমার মনে হয় না কোনো কন্ট্যাক্ট লেন্সের প্রয়োজন হবে। কন্ট্যাক্ট লেন্স ছাড়াও কিন্তু আপনারা যদি এরকম ভাবে আই মেকআপটা করেন আপনাদের চোখটা কিন্তু অনেক সুন্দর দেখাবে এবং অনেক গর্জিয়াসও দেখাবে। আমি সবসময় আমার ভিডিওতে আমি আপনাদের সাথে আমার মেকআপের টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই মেকআপ ভিডিও একটু হলেও আপনাদের কাজে আসবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই চ্যানেলটিতে আপনারা মেকআপ সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন রকমের টিপস এবং হ্যাক সম্পর্কে জানতে পারবেন। তো আজকের মতো এখানে দেখা হবে অন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।